সেদিন আমি আপনি দুনিয়ার কোনো মানুষ কারো উপকারে আসবো না। আমরা সব ভুলিয়া গিয়া শুধু পানি পানি বলে চিৎকার করতে থাকবো। বাবারে একটু চিন্তা করিয়া দেখেন কত ভয়ঙ্কর হবে। একটু চক্ষুটা বন্ধ করিয়া একটু ধ্যান নেন যে কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর হবে। ওই ময়দানে যখন জাহান্নাম লাফাইয়া লাফাইয়া আপনাকে আমাকে খাওয়ার জন্য আসবে, আমার আপনার নবী ওই রহমাতাল লিল আলামিন, আল্লাহ যাকে রহমতের নবী বলে ঘোষণা দিলেন, ওই নবী আপনাকে আমাকে কিন্তু সেই দিন ভুলে যাবে না। সেই দিন আপনার আমার নবী, রহমতের নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবে, ডাক দিয়া বলবে, মাবুদ আজকের এই কঠিন ময়দানে দুনিয়ার সব নবীরা তাদের উম্মতকে ভুলে যাইতে পারে, কিন্তু আমি তো রহমতের নবী, আমি আমার গুনাহগার উম্মতদেরকে ভুলে যাইতে পারি না। ও মাবুদ, আমার গুনাহগার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, মাঝে মাঝে একটু গুনাহ করে। আমার উম্মতের উপর তুমি রাগ হইও না, রাগ হইয়া তুমি জাহান্নামে ঠেলে দিও না। বলুন তো বাবারা, আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমরা গুনাহ করি করি। তাইলে ওই কঠিন ময়দানে আপনার আমার কি উপায় হবে? আমার নবী আল্লাহর দরবারে যখন বলবেন, মাবুদ ওই জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো না। ওই জাহান্নাম যখন আসবে, আমার নবী আল্লাহর দরবারে ডাক দিয়া বলেন, মাবুদ আপনি যে কোনো মূল্যেই জাহান্নামকে ফিরান, জাহান্নামকে ফিরান। কিন্তু জাহান্নাম চিৎকার করে আপনাকে আমাকে খাওয়ার জন্য চলে আসবে। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওগো নবীজি, ও আমার বন্ধু, আমি জাহান্নামকে ফেরানোর জন্য কোনো জিনিস বানাই নাই, কিন্তু এমন একটা জিনিস দুনিয়ার মধ্যে আমি দিয়া দিছি, ওই জিনিসটা একমাত্র জাহান্নামকে ফিরাইতে পারে। সেটা হলো আপনার আমার গুনাহগার উম্মতের চোখের পানি। আমার আল্লাহ তাআলা বলেন, ও নবীজি, আপনার গুনাহগার উম্মতেরা দুনিয়ার মধ্যে থাকিয়া মাঝে মধ্যে গুনাহ করে। আমরা কি গুনাহ করি কিনা? আপনার গুনাহগার উম্মতেরা যখন শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধুর পাল্লায় পড়ে, মাঝে মাঝে গুনাহ করে। আর যখন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর দরবারে তওবা করে, চোখের পানি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে বলে, না বুঝিয়া করছি গুনাহ, বুঝলে করতাম না, পাপের বোঝা মাথায় লইয়া মরণ দিও না। বলুন, পাপের বোঝা মাথায় লইয়া কবরে নিও না। কত গুনাহ করেছি গো মাওলা জীবনে, মাফ করে দাও ও গো আল্লাহ। গোপনে পাপী আমি, কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে, ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে, ওই ঘরে মালাকুল মউত আসবে যে দিন আমার ঘরে, প্রাণ পাখি দেহের